বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গড়রবন্দ এলাকায় হঠাৎ দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। কুশিয়ারা নদীর তীরে ভাঙনে দুটি দোকানঘর ও বেশ কিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী পাড়ের মানুষ এখন চরম আতঙ্কে দিন পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন এম এ অমর। কুশিয়ারা নদীর হঠাৎ ভাঙন দেখা দিয়েছে কুড়ারবাজারের গড়রবন্দ এলাকা। এতে মুহূর্তেই দুটি দোকানঘর সহ বেশ কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। আমার বাড়ি গরু নাই, ওখান থেকে আমি যেন বানাইছি, আমার সাহায্য হলে চাইছো, সাহায্য চাওয়াই আমি আর কিন্তু বানাইয়া নিয়েছি। ভাঙি আমার লাট মেলা খান যাইতে আমি ও আমার হুয়াই বলি আমি বাসিছি সাগর তাইনো গাঙ্গ আর দড়ি বাইন ফুরুন রুয়া পড়েছে নিলাই। সারাদিন তো দিতে দিতে যায় কি দেবা রাইতে আনলে ধরাই আমি সারা রাত কোন মাঝে আমার বাচ্চা করে আমি ঘুমাইতাম পারি এটুকু করে ডাক দে এটুকু আমি দুবই আমি পারি আমি উঠাম আমি আটাও এটা কে আর আমার কোনটা খবর আমার সংসার আবার ওখানে ঘুরে নিয়ে আছে ফাঁসিয়া চলিয়ে দেওয়া আমি ওর সঙ্গে ভাবিছি আমি আর কোনো সারা নাই ওই স্কুলের ছাত্রদের আমি আমার পরিবার আমার চলে হঠাৎ করে আপনারা গেছে ভাঙি আমি দোকানে বেঁচে আসলাম গা শুনিয়ে আমি সবজি শুনিয়ে পারি আছি এখন খাইয়াটা করতে হবে আমার চলে। নদীর পার ঘেঁষে থাকায় একটি স্কুল ভবনও এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ভাঙনের ভয়ে আতঙ্কের মধ্যে শিক্ষার্থীদের প্রাণদান চালিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষিকা। আসলে নদী ভাঙন নিয়ে আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি, যেহেতু বিদ্যালয়টি নদীর পার্শ্ববর্তী এলাকায় এবং একেবারে নদীর পাশে এবং আমার স্কুলের যে বিল্ডিংটা আছে সেটাও একেবারে নদীর পাশে। এই যে নদী ভাঙনের কারণে এবং আমার শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা আমরা সবাই খুব গভীর উৎকণ্ঠার মধ্যে আছি এবং বিশেষ করে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমরা আরো বেশি উৎকণ্ঠার মধ্যে আছি যে কখন আমাদের বিদ্যালয়ের ভবনটা নদী গর্ভে চলে যায়। সেই কারণে আমরা খুব বেশি উৎকণ্ঠার মধ্যে আছি এবং সারাদিনই আমাদেরকে উৎকণ্ঠার মধ্যে দিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হয়। এইখানে যেহেতু এই এলাকাটার একমাত্র রাস্তা হচ্ছে এটা এবং নদীর পাশেই হচ্ছে আমার বিদ্যালয়টা, তো আমি চাচ্ছি যে আমরা যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, তারপরেও আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যেহেতু এটা গ্রামের একমাত্র একটা রাস্তা এবং এটি বিদ্যালয়ে একেবারে কাছেই, তো এখানে যদি ব্লক দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি যে যদি এখানে ব্লক দিয়ে এটা যদি সংস্কার করা হয় তাহলে আমার মনে হয় এলাকাবাসী এবং বিদ্যালয়ের জন্য এটা খুবই ফলপ্রসূ হবে। স্থানীয়দের অভিযোগ এই এলাকায় আগে কখনো ভাঙন দেখা যায়নি, কিন্তু কিছু অসাধু ভূমিকাকু গত বছর নদীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা এখন ভয়াবহ পরিণতির ভোগ করছে পুরো এলাকা। এইদিকে যত ইয়া আছিল নদীর কোনো ভাঙন আসিল না, এখানে অনেক ডেজার দিয়া মাটি বালু তুলে হয়েছে। এখন ডেজার দিয়া মাটিতে উঠাই কেউ নিষেধ দেওয়ার মতো কোনো প্রশাসনও নাই, কোনো গ্রাম অঞ্চলের মানুষও নাই। যদি গড় দেওয়ার সুযোগ থাকতো তাহলে আমরা গ্রামবাসী এটা রোধ করতাম পারলাম মনে, কিন্তু এইটা এখন বুলুক ছাড়া আর প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা আমরা সম্ভব করতেছি না।